শ্রী রাধে সুধী ভক্তবৃন্দগণ, আজকে হলো বসন্ত পঞ্চমী তিথি অর্থাৎ সরস্বতী পূজার দিবস। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী মায়ের পূজা হয়ে থাকে। আমরা আজকে ব্রহ্মবিবর্ত পুরাণের প্রকৃতিখণ্ড চতুর্থ অধ্যায় থেকে সরস্বতী দেবীর পূজা, কবচ, স্তব, ধ্যান, উৎপত্তি ইত্যাদি তত্ত্বকথা আলোচনা করব। সৃষ্টির প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের 5 জন প্রকৃতিকে সৃষ্টি করেছিলেন। গণেশ, জননী, দুর্গা, রাধা, সরস্বতী, কমলা, সাবিত্রী আর কহেন মহামতি। এই 5 জনকে সৃষ্টি করেছিলেন। এদেরকে পঞ্চ প্রকৃতিও বলা হয়েছে। তাই এই 5 প্রকৃতির মধ্যে আজকে আমরা সরস্বতী দেবীর পুজো সম্পর্কে আলোচনা করব। আজকের এই তিথিতে দেবী প্রকট হয়েছিলেন, আবির্ভাব হয়েছিলেন। এই জন্য এই তিথিটাকে আবির্ভাব তিথি বলা হয়ে থাকে। শ্রীকৃষ্ণ তাহার পূজা করেন প্রথমে, যাহার প্রসাদে মূর্খ হয় জ্ঞানবান। নারায়ণ ঋষি এবং দেবর্ষি নারদ দুজনের মধ্যে কথোপকথন হচ্ছিল এবং এই 5 প্রকৃতির পূজা পদ্ধতি সম্পর্কে, পূজা করলে কি হয়, না করলে কি হয়, তদ্বিষয়ে আলোচনা হচ্ছিল। তখন নারায়ণ ঋষি দেবর্ষি নারদকে বলেছিলেন যে, দেবর্ষি নারদ, এই যে সরস্বতী দেবী আছেন, ইনি হলেন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। ইনার পূজা করলে পরে ইনার কৃপায়, ইনার প্রসাদে মূর্খ ব্যক্তিও পণ্ডিত্য লাভ করতে পারে। দেবী সরস্বতী শ্রীকৃষ্ণের মুখ হইতে আবির্ভাব হয়েছিলেন, এটা ব্রহ্মবিবর্ত পুরাণের প্রকৃতিখণ্ডের 4th অধ্যায়তে বর্ণন করা আছে। এবং তিনি আবির্ভাব হওয়ার পরে শ্রীকৃষ্ণকে কান্তারূপে অর্থাৎ শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করার জন্য তিনি ধাবমান হয়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, তুমি আমাকে পতিরূপে লাভ করে সুখী হবে না, কারণ তোমার থেকে বেশি বলবান হলেন শ্রীমতী রাধারানী, এবং রাধারানী হলেন আমার অংশস্বরূপা। সুতরাং তোমাকে আমার বিলাসমূর্তি নারায়ণ, যিনি আছেন বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী দেবতা, তিনাকে গিয়ে তুমি পতিরূপে বরণ করো। শ্রীকৃষ্ণের বদন হইতে তাহারও জনম, জন্মিয়া কামেতে রত হয় তার মন। ঘন ঘন সরস্বতী সতৃষ্ণ নয়নে চাহিতে আরম্ভ করেন শ্রীকৃষ্ণের পানে। দয়াময় হরি তাহা বুঝিয়া অন্তরে বলিলেন হিতবাক্য সম্বোধিয়া তাহারে। শুনো শুনো পতিব্রতে আমারও বচন, মম অংশে উৎপন্ন দেবনারায়ণ। আমার সমান যুবা সর্বগুণ কর, দেখিতে আমার মতন অতীব সুন্দর। আমার বচনে তুমি ভজহ তাহারে, কামিনীর কামদাতা সেই জন সংসারে। নারীর অভিষ্ট তিনি করেন পূরণ, যিনিয়া কন্দর্প কুটি তাহার বরণ। আমারে পতিতে বরি আমার সদনে, থাকিতে বাসনা যদি হয়ে থাকে মনে, সেই বাসনা হৃদি হইতে করহ বর্জন। তাহার কারণ বলি শুনহ এখন। তোমা হইতে বলবতী শ্রী রাধিকা সুন্দরী, সেই স্থলে থাকিতে তব শুভ নহে নারী। যদ্যপি আপনি হও অতি বলবান, পরেরে করিতে পারো রক্ষণ বিধান, কিন্তু নিজে যেই জন অতীব দুর্বল, আত্মরক্ষা করা তার নিশ্চয় বিফল। সবার শাসনকর্তা আমি বটে হই, রাধার নিকটে আমি বশীভূত রই। রূপে গুণে তেজে রাধা আমারও সমান, বিরোধ করিয়া শেষে হবা বেকি প্রাণ, হারাবে কি প্রাণ। বিবেচনা করি দেখো আপনা অন্তরে, প্রাণ অপেক্ষা প্রিয় কিছু না আছে সংসারে। অতএব
পতিব্রতে শুনহ বচন, বৈকুণ্ঠ নগরে তুমি করহ গমন। পতিতে বরণ তথা করি নারায়ণে, তাহার সহ থাকো সদা পুলকিত মনে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সরস্বতী দেবীকে আদেশ করলেন। তারপরে বললেন, তুমি যদি আমার এই বাক্যটি পালন করো তাহলে আমি তোমাকে বর দিব। কি কি বর দিবেন ভগবান শ্রীকৃষ্ণ সরস্বতীকে? প্রতি বৎসর মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে সকলে তোমার পূজা করিবে জগতে। কাঞ্চন ফলক গড়ি যেই কোনো জন, তোমার কবচ তাহাতে করিবে স্থাপন। পরিলিপ্ত করি তাহা সুগন্ধি চন্দনে, ধারণ করিবে যে ভক্তিপুত মনে। মনোরথ পূর্ণ তাহার হইবে নিশ্চয়, আমার বচন মিথ্যা কবু নাহি হয়। এত বলি দেবদেব শ্রীকৃষ্ণ নিরঞ্জন, প্রথমে তাহার পূজা করেন সাধন। প্রথমেই সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণ সরস্বতীর পূজা করলেন। তাহার পরে ব্রহ্মা, বিষ্ণু, দেবমহেশ্বর, অনন্ত ধর্ম আর মুনিন্দ কিঙ্কর, সনকাদি ঋষিগণ, দেবমুনিগণ, নর নরপতি আরো যত মহাত্মগণ অর্চন করিবে তারা বিহিত বিধানে। এইরূপে হয় পূজা এ তিন ভুবনে। এইভাবে সরস্বতী দেবীর পূজা শুরু হয়েছে। কিন্তু সরস্বতী দেবীর পূজার মন্ত্র কর্ণবশাখা বিধিমতেই শ্রেষ্ঠ। কর্ণবশাখা বিধিমতে পুজিবে বাণীরে, এই মতো শাস্ত্রবিধি কহিনু তোমারে। মাঘ মাসে শুক্লপক্ষের চতুর্থী দিনেতে, বিদ্যা আরম্ভ পূর্ব দিবসে অথবা ভক্তিতে, সংযম করিয়া রবে অহে মতিমান। পরদিন যথাবিধি করিবে স্নান, সন্ধ্যা বন্দনাদি ক্রিয়া করি সমর্পণ। ভক্তি সহকারে ঘট করিবে স্থাপন, ধ্যান দ্বারা বাহ্য ঘট অভীষ্ট দেবরে। অর্চন করিবে সদা অতি ভক্তি ভরে। নৈবেদ্য দ্রব্যর কথা করহ শ্রবণ। দেবীকে কি কি দ্রব্য নৈবেদ্য দিলে দেবী প্রসন্ন হন? নৈবেদ্যতে দধি, ক্ষীর, খই, তিলের লাড্ডু, ইক্ষু রস জাতীয় দ্রব্য, পরিষ্কার গুড়, মধু, স্বস্তিক, শর্করা, আতপ চাউল, যথেষ্ট পরিমাণের শুভ্র ঘৃত, সন্দুক লবণ, পরিপক্ক ব্যঞ্জন, হবিষান্ন, জব, ঘৃতযুক্ত পিষ্ট, তণ্ডুলপক্ষ, কদলী পিষ্ট, ঘৃতযুক্ত পরমান্ন, অমৃতুল্য মিষ্টান্ন, নারিকেল জল, আদ্রক, পাকা কলা, শ্রীফল, সুসাধ্য কুল প্রভৃতি দেবীকে ভোগ দেওয়া যাবে। তাহলে নৈবেদ্য দ্রব্য কথা করহ শ্রবণ, বেদ আগম শাস্ত্রে যেই রূপে আছে নিরূপণ। পঞ্চমীতে দধি আদি করিবে প্রদান, শুক্ল বস্ত্র নব বস্ত্র দিবে মহিমান। মনোরম পুষ্প দিয়ে সুগন্ধি চন্দন, শ্বেত পুষ্প মালা দিবে শুক্ল বিভূষণ। শুক্লবর্ণ হার দিবে ভকতি ভরে, যে রূপে করিবে ধ্যান শুনো ততপরে। তারপরে কিভাবে তুমি ধ্যান করবে মা সরস্বতীর সে কথা বললেন। সরস্বত্যং শুক্লা বর্ণা সম্ভৃতাং সমনোহারম, কোটি চন্দ্র প্রভাজুষ্টং পুষ্টং সৃজকিতো বিগ্রহম। বন্যে শুদ্ধৌ শুক্লবাসং সন্মিতাং সমনোহরম, রত্নাশারেन्द्রমণিরম্বভূষণভূষিতম। সৌপূজিতাং সুরগ্রী ব্রহ্ম বিষ্ণু শিবাধিবিঃ, বন্দে ভকিতা বন্দিতাং তাং মুনীন্দ্রো মুনিমানিবেঃ। মনোহর পুষ্প দিয়ে সুগন্ধি চন্দনে, শ্বেত পুষ্প মালা দিবে শুক্ল বিভরণে। যেই রূপে করিবে ধ্যান শুনো ততপরে, শুক্ল বর্ণ হাস্য আননা অতি মনোহরা,
রতনভূষণ দেবী সর্ব অঙ্গ ভরা। কুটি চন্দ্র প্রভা দেবী করেন প্রধান, পরিধানে অগ্নিসম বস্ত্র মনোরম। তারপরে দেবীর কবচ ধারণের কথা বললেন। সরস্বতী দেবীর মন্ত্র কবচ ধারণ। ওম কবচস্য বিপ্ররিষ্যে ঋষিষ্যেনো প্রজাপতিম স্বয়ং বৃহতিশ্চন্দ্রো দেবো রাশিশ্বরঃ প্রভু। सर्वतत्त्व परिज्ञाता सर्वार्थ साधनेषु च कवितासु च सर्वेषु विनिर्योगोपकृतितः। ॐ ह्रीं सरस्वत्यै स्वाहा शिरो मे पातु सर्वदा। श्रीं वागो देवतायै स्वाहा भालं मे सर्वदातु। ॐ सरस्वत्यै स्वाहेति श्रुतं प्रातुं निरन्तरम्। ॐ श्रीं ह्रीं सरस्वत्यै स्वाहा नेत्रो जुग्मं सदावतु। ॐ ह्रीं वाग्नो दिह्ने स्वाहा नाशं मे सर्वतो मुखम्। ह्रीं वागदष्टार्ति दिव्यैश्च स्वाहा उष्टो सदावतु। ॐ श्रीं ह्रीं ब्रह्मण्ये स्वाहा दन्तपङ्केतं सदावतु। ॐ इति एकाक्षरं मन्त्र मम कण्ठं सदावतु। ॐ ह्रीं ह्रीं पातु मे ग्रीवा स्कन्दं मे सदावतु। श्रीं विद्यायाधिष्ठार्ति दिव्यै स्वाहा रक्षौ सदावतु। ॐ ह्रीं विद्यास्वरूपे स्वाहा मे पातु नाभिका। ॐ ह्रीं ह्रीं वह्ने स्वाहेति मम पृष्ठा सदावतु। ॐ सर्ववर्णात्मिके स्वाहा पादजुगिम सदावतु। ॐ सर्वकण्ठवासिने स्वाहा पश्चात् सदावतु। ॐ रागाधिष्ठार्ति दिव्यैः स्वाहा सर्वाङ्गा मे सदावतु। ॐ ह्रीं जिह्वाग्रवासिनी स्वाहा अग्निदिशाभिरक्षतु। ॐ ऐं श्रीं ह्रीं सरस्वत्यै बुधजननी स्वाहा सततं मन्त्रराजायं दक्षिणे मां सदावतु। ॐ ह्रीं श्रीं त्रिअक्षरो मन्त्रो नैऋतां मे सदावतु। कविजिह्वाग्रहवासिन्यं स्वाहा मां वरुणेन्नवतु। ॐ सदाम्बिकायै स्वाहा वैश्वमां सदावतु। ॐ पद्मवासिन्ये स्वाहा सदा मामुत्तरेन्वतु। ॐ सर्वशस्त्रवासिन्ये स्वाहा ईशान्ये सदावतु। ॐ ह्रीं सर्वपूजिते स्वाहा च ऊर्ध्वौ सदावतु। ॐ ह्रीं पुस्तकवासिन्ये स्वाहा धूमं सदावतु। ॐ ग्रहबीजस्वरूपाय स्वाहा मां सदावतु। इति कथितं विप्रो सर्वो मन्त्रोऽज्ञ विगिरः। ॐ श्रीं ह्रीं सरस्वती स्वाहा। এইভাবে সরস্বতীর শ্রীমূল মন্ত্র উচ্চারণ করে সরস্বতী দেবীর পূজা করিতে হয়। এই যে কবচটা আমরা আলোচনা করলাম, এই কবচটির বাংলা অর্থটা আমরা বলতেছি, শ্রবণ করুন। ওম রিং সরস্বতী স্বাহা, এই মন্ত্রে আমার শিরোদেশ সর্বদা রক্ষা করুন। ওম বাগ অধিষ্ঠাত্রী দিব্যে স্বাহা, এই মন্ত্রে আমার ললাট দেশ রক্ষা করুন।
ওম সরস্বতী স্বাহা এই মন্ত্রে নিরন্তর আমার শ্রবণেন্দ্রিয় মানে কর্ণদ্বয় রক্ষা করুন। ওম শ্রীং রিং ভারতী স্বাহা এই মন্ত্রে সর্বদা আপনি আমার নেত্রদ্বয় সর্বদা রক্ষা করুন। ওম রিং বাগো বাগ্নিকে স্বাহা এই মন্ত্রে আমার নাসিকা যুগল সর্বদা রক্ষা করুন। রিং বিদ্যা অধিষ্ঠার্থী দিব্যে স্বাহা এই মন্ত্রে নিয়ত আমার উষ্টদ্বয় রক্ষা করুন। ওম শ্রীং রিং ব্রহ্মে স্বাহা এই মন্ত্রে সর্বদা আমার দন্ত শ্রেণী সর্বদা রক্ষা করুন। ওম এই একাক্ষর মন্ত্রে আমার কণ্ঠদেশ সর্বদা রক্ষা করুন। ওম রিং রিং এই মন্ত্রাত্মক দেবতা সরস্বতী দেবী আপনি আমার গৃহাদেশ সর্বদা রক্ষা করুন। শ্রীং ওই মন্ত্রের স্বরূপ দেবতা আমার স্কন্দদেশ সর্বদা রক্ষা করুন। শ্রীং বৃদ্ধা অধিষ্ঠার্থী দেব্যে স্বাহা এই মন্ত্রে সর্বদা আমার বক্ষস্থল রক্ষা করুন। ওম রিং বিদ্যা স্বরূপাই স্বাহা এই মন্ত্রে আমার নাভিদেশ রক্ষা করুন। ওম রিং রিং বাণ্যেহি স্বাহা এই মন্ত্রে সর্বদা আমার পৃষ্ঠদেশ সর্বদা রক্ষা করুন। ওম সর্ববর্ণাত্মিকাই স্বাহা এই মন্ত্রে সর্বদা আমার পাদযুগল রক্ষা করুন। ওম বাগ অধিষ্ঠার্থী দিব্যে স্বাহা এই মন্ত্রে সর্বদা আমার অঙ্গ প্রত্যঙ্গগুলা রক্ষা করুন। ওম সর্বকণ্ঠবাসিন্যে স্বাহা এই মন্ত্রে সর্বদা আমার পূর্বদেশ রক্ষা করুন। ওম রিং জিহ্বাগ্রবাসিন্যে স্বাহা এই মন্ত্রে আপনি আমার অগ্নিকুণ্ড থেকে সর্বদা রক্ষা করুন। ওং রং রিং শ্রীং সরস্বত্যায় বোধৈ জননী স্বাহা এই মন্ত্রে সকল মন্ত্রের মন্ত্ররাজ স্বরূপ, সুতরাং এই মন্ত্রে আমার দক্ষিণ দিক থেকে সর্বদা রক্ষা করুন। ওং রিং শ্রীং এই তিনক্ষর মন্ত্রে আমাকে নৈঋত্যকুণ থেকে সর্বদা রক্ষা করুন। কবি জিহ্বা অগ্রবাসিন্যে স্বাহা এই মন্ত্রে আমাকে সর্বদা পশ্চিম দিক থেকে রক্ষা করুন। ওম সচ্চা অম্বিকা ওই স্বাহা এই মন্ত্রে আমাকে বায়ুকুণ থেকে সর্বদা রক্ষা করুন। ওম গদ্য পদ্যবাসিন্যে স্বাহা এই মন্ত্রে আমাকে সর্বদা উত্তর দিক থেকে রক্ষা করুন। ওম সর্বশাস্ত্রবাসিন্যে স্বাহা এই মন্ত্রে আমাকে ঈশানকোণ থেকে সর্বদা রক্ষা করুন। ওম রিং সর্বপূজ্যায় স্বাহা এই মন্ত্রে আমাকে সর্বদা ঊর্ধ্ব দেশ থেকে রক্ষা করুন। ওম রিং সর্বপূজিতে স্বাহা এই মন্ত্রে সর্বদা আমার অধোদেশ থেকে রক্ষা করুন। ওম রিং পুস্তকবাসিন্যে স্বাহা এই মন্ত্রে আমাকে সর্বদা অধোদেশ থেকে রক্ষা করুন। ওম গ্রন্থ বীজ স্বরূপিণী স্বাহা গ্রন্থ বীজ স্বরূপিণী দেবী আপনি আমাকে সর্বদা সর্বস্থান থেকে সর্বকাল থেকে সর্ব বিষয় থেকে রক্ষা করুন। এইভাবে মন্ত্রটি ভূজপত্রের মধ্যে লিখিয়া স্বর্ণের তাবিজের মধ্যে ধারণ করতে হবে এবং এই কবচটা মন্ত্রটাকে 4 লক্ষ বার জপ করতে হবে, তাহলে এই মন্ত্র সিদ্ধি হয়ে যাবে, কবচ সিদ্ধি হয়ে যাবে। ত্রৈলোক্য বিজয়স্য হয় সেই জন সংসারে, কহিলাম সার কথা জানিবে অন্তরে। অনন্ত অর্পণে পরে ঋষি পানি পরে ভরদ্বাজ দেন তাহা। এই মন্ত্র কে কে জপ করেছিলেন এবং কে সিদ্ধি লাভ করেছেন? বললেন যে পুরাকালে নারায়ণ ভগীরথী তীরে দিয়েছিলেন এই মন্ত্র বাল্মীক মুনিরে। পুষ্করে শুক্রকে দেন ভৃগু মহামতি, মরিচি পাশে পান দেব বৃহস্পতি। ভৃগুকে অর্পণ করেন দেবপদ্মাসন, জগৎকরু আস্তিককে করেন অর্পণ। বিবান্ডুক দেন তাতে ঋষ্যশৃঙ্গ করে, গৌতম দেন শিব অতি সমাদরে। যাজ্ঞবল্য কাত্যায়নী এই 2 জন সূর্যের নিকট হইতে এই মন্ত্র করেন গ্রহণ। এইভাবে এই মন্ত্র প্রাপ্ত হয়েছিলেন, যারা জপ করেছিলেন তারাই সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। অনন্ত অর্পণে করে ঋষি পানিনিরে, ঋষি পানিনি যিনি ওই পানিনি একটা ব্যাকরণের নাম আছে, উনি লিখেছিলেন, উনি ভাষাবিদ। হ্যাঁ, পানিনিরে ভরদ্বাজ দেন পরে শাকটায়নে। 4 লক্ষ বার জপ করিলে উহার সিদ্ধি লাভ হয়, ইতে কহিনু তোমায়। একদা বিধাতা গন্ধমাদ পর্বতে, বাণীর কবচ দেন ভৃগুর করেতে।
সেই কবচ যদি কেহ করেন ধারণ, অবশ্যই ইহা তার অভীষ্ট পূরণ। অতি গোপনীয় ইহা জানিবে অন্তরে, প্রাণান্তরে বলিবে নাহি কাহারও গোচরে। ভক্তিবরে গুরুদেবকে করিয়া পূজন, বিধান অনুসারে কবচ করিবে ধারণ। ৫ লক্ষ বার জপ করিলে ইহার সিদ্ধি হয়, ওহে ঋষি কহিনু তোমার। বৃহস্পতি সম হয় বিদ্বান সেই জন, বাঘ কবি হয় সেই শাস্ত্রে লিখন। শ্রী চৈতন্য চরিতামৃতে আমরা পেয়েছি কাশ্মীরি পণ্ডিতের কথা। হ্যাঁ, যিনি মহাপ্রভুর কাছে পরাজিত হয়েছিলেন, ইনি সরস্বতীর বরপুত্র ছিলেন। তো আমরা এই আলোচনার পরে সেই আলোচনা করব, যাব আমরা আলোচনাতে। এখন এই বিষয়টি বলি। তাহলে ত্রিলোক্য বিজয় হয় সেই জন সংসারে, কহিলাম সার কথা জানিবে অন্তরে। মহালক্ষ্মী শ্রেষ্ঠ কবি ত্রৈলোক্য বিজয়, সর্বজয়া কবচে প্রসাদেতে হয়। স্তূপ পূজা ধ্যান আদি করে যেই জন, মহাজ্ঞানী হয় সেই শুনত পুদন। বুদ্ধি শক্তি স্বরূপিণী দেবী সরস্বতী, তাহার পূজা করো সবে হয়ে শুদ্ধ মতি। তাহলে আমরা আজকের এই তিথিতে সরস্বতী দেবীর পূজার মহিমার কথা শাস্ত্রে জানতে পেলাম। আচ্ছা, আরেকটি কথা আমরা জানলাম কি, জগৎখারু মুনি না, জগৎখারু মুনি নয়, আরেকজনের কথা কি বললেন, ওই গুরুদেবে অভিশাপ দিয়েছিলেন যে একটু আগে দেখলাম, যাজ্ঞবল্ক্য মুনির কথা। যাজ্ঞবল্ক্য মুনি একটা স্তুতি পাঠ করেছিলেন, সেই স্তুতিটা পাঠ করার কথা বলেছেন আজকের এই দিবসে। তাহলে আমরা সেইখানে যাই। হ্যাঁ, যাজ্ঞবল্ক্য যে স্তুতি পাঠ করে তিনি জ্ঞানভ্রষ্ট হয়েছিলেন, পরে জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। গুরুদেবের অভিশাপে তিনি সমস্ত বিদ্যার নাশ হয়ে গিয়েছিল। তারপরে সূর্যদেব বলেছিলেন যে আপনি এই মন্ত্রে সরস্বতীর পূজা করে স্তূপ করুন, আপনি পুনরায় সেই জ্ঞান প্রাপ্ত হবেন। তখন তিনি যে স্তুতি করেছিলেন ভক্তিপূর্বক নতমস্তকে, সেই সরস্বতী স্তূপটা আজকে আলোচনা করব। জগৎমাতা, আমি গুরুদেবীর অভিশাপ বশত তেজহীন হইয়াছি, স্মরণশক্তি শূন্য হয়েছি এবং বিদ্যাহীন হইয়াছি। আমি নিতান্ত দুঃখ সাগরে পতিত হইয়াছি। আমার প্রতি আপনি কৃপা করুন। হে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, আপনি আমাকে জ্ঞান প্রদান করুন, স্মৃতিশক্তি প্রদান করুন, বিদ্যা দান করুন এবং আমাকে প্রতিষ্ঠা কবিত্ব শক্তি দান করুন, শিষ্য প্রবোধিনী শক্তি প্রদান করুন, গ্রন্থ কর্তৃক শক্তি, সৎ শিক্ষা লাভ, সৎ সভাতে প্রতিভা এবং উত্তম বিচার ক্ষমতা আপনি আমাকে প্রদান করুন। হে মাতো, আমি দুর্বিপাক বশত এই সমস্ত কিছু লুপ্ত হয়ে গেছি, আপনি আমাকে কৃপা করুন। আপনি কৃপা করিয়া সকল শক্তি পুনর্বার নতুন রূপে আমাতে সঞ্চারণ করুন। দেবগণ যেই রূপে দ্রব্যভস্ম হইলে তাহা হইতে পুনরায় সৃজন করিয়া থাকে, সেই রূপে আপনি আমার লুপ্ত শক্তি থেকেই পুনরায় আমাকে সৃষ্টি করুন। যিনি পরম ব্রহ্ম স্বরূপা তেজুময়ী সনাতনী এবং সর্ববিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, সেই বাণীকে আমি বারবার নমস্কার করি। যাহার অনুগ্রহ ব্যতীত এই জগৎ নিরন্তর জীবমৃতবৎ পৃথিত হয়, যিনি জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী, সেই সরস্বতী দেবীকে আমি প্রণাম করি। যাহার অনুগ্রহ ভিন্ন সমস্ত জগৎ বাগ শক্তি রহিত ও উন্মত্তের ন্যায় হইয়া ওঠে, সেই বাক্য অধিষ্ঠাত্রী দেবতা বাণীকে আমি নমস্কার করি। যিনি শীতল চন্দন কুন্দ পুষ্পযুক্ত
চন্দ্রের ন্যায় শুভ্র কুমুদ শ্বেত বস্ত্র শ্বেত পদ্ম আসনে সমাসীন অঙ্গপ্রভাশালিনী বর্ণের অধিষ্ঠার্থী দেবতা সে অক্ষর স্বরূপিণী দেবীকে আমি বারবার প্রণাম করি। বিন্দু বিসর্গ মাত্রা ইত্যাদি যাহাতকে অবস্থান করতেছেন সেই বর্ণের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীকে আমি প্রণাম করি। যাহার ব্যবহার ব্যতিরেকে সংখ্যাকর্তা বস্তুর সংখ্যা করিতে সক্ষম হয় না, সেই কাল এবং সংখ্যার স্বরূপা দেবীকে আমি করজোড়ে প্রণিপাত করি। যিনি গ্রন্থের ব্যাখ্যা স্বরূপ ব্যাখ্যার অধিষ্ঠার্থী দেবী এবং যিনি ভ্রম সিদ্ধান্ত স্বরূপিণী, তাহাকে আমি প্রণাম করি। যিনি স্মৃতিশক্তি জ্ঞান শক্তি বুদ্ধিশক্তি স্বরূপিণী, যিনি কল্পনা শক্তি ও প্রতিভা শক্তি স্বরূপিণী, তাহাকে আমি বারবার প্রণাম করি। তো এইভাবে সরস্বতী দেবীর স্তূপ বিভিন্ন জনে করেছেন, স্তুতি করেছেন। সেইগুলা ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের 4th অধ্যায়ের মধ্যে তুলে দেওয়া আছে। মুনিগণ ঋষিগণ সকলেই এইভাবে পূজা করেছেন। হে দেবী, আপনাকে মুনিগণ মানবগণ মনুগণ দৈত্য কুলগণ সুরবর্গগণ ব্রহ্মা বিষ্ণু শিব প্রভৃতি সকলেই পূজা এবং স্তুতি করিয়া থাকেন, তাই আমিও আপনাকে পূজা করলাম। যারা সহস্রমুখ পঞ্চমুখ চতুর্মুখ তারাই আপনার স্তূপ করে অন্ত পায় না। আমি তো সাধারণ মানুষ, আমি মানব হইয়া এক মুখে আপনার কত স্তূপ করে সন্তুষ্ট করব। অতএব আপনি নিজ গুণে কৃপা করুন আমার প্রতি। এইভাবে 4th অধ্যায় এবং 5ম অধ্যায় 2 অধ্যায়তে সরস্বতী দেবী সম্পর্কে আলোচনা করা আছে। তারপরে সরস্বতী দেবী নারায়ণকে পতিরূপে গ্রহণ করলেন। একে একে নারায়ণের 3 জন স্ত্রী হয়ে গেলেন, লক্ষ্মী সরস্বতী গঙ্গা। তারপরে দৈবক্রমে 3 জনের মধ্যে ঝগড়া হলো। ঝগড়া হওয়ার পরে গঙ্গা সরস্বতীকে অভিসম্পাদ দিয়েছিলেন, তুমি নদী হয়ে যাও। সেই অভিশাপের পরে সরস্বতী নদী হয়েছিলেন। কিন্তু যখন তাদের মধ্যে সাপাসাপি হয়েছিল, ঝগড়া হয়েছিল, তখন নারায়ণ এসে উপস্থিত হন এবং তাদের ঝগড়াটা মীমাংসা করেন। মীমাংসা করে তিনি নিজেও দুঃখ পেয়েছিলেন, বলছিলেন যে 3 জন পত্নী যার তার কোনো সুখ নেই। হ্যাঁ, আর যারা কলহ করে তারা তো আরো সুখ নেই। তো দুষ্ট স্ত্রী থেকে বনে বাস করা ভালো ইত্যাদি কথা বলেছিলেন। তারপরে বলছিলেন যে গঙ্গা, তুমি এখন মহাদেবের শিরে চলে যাও, আর সরস্বতী তুমি এখন ব্রহ্মলোকে ব্রহ্মার কন্যারূপে গিয়ে অবস্থান করো, থাকো। তো এইভাবে এবং যথাসময়ে তোমরা তোমাদের শাপের কারণে তোমাদের কর্মফল ভোগ করার জন্য পৃথিবীতে নদীরূপে তোমাদেরকে যেতে হবে। সেই কারণে আমরা কোনো পুরাণে পাই যে ব্রহ্মা আর কন্যা সরস্বতী। তো এইভাবেই ব্রহ্মা আর কন্যা সরস্বতী হয়েছিলেন। কিন্তু সরস্বতীর জন্মকথা আমরা পেলাম ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণের মুখ হইতে প্রকট হয়েছেন। তো আজকে সরস্বতী পূজা, তাই এইটুকুই আমরা সরস্বতীর লীলা কথা আস্বাদন করলাম। আজকের মতো সরস্বতীর মহিমা কথা এখানেই বিশ্রাম। জয় জনিতায় ঘোষিতানাথ আনন্দী হরি হরি বল।